রাত তখন প্রায় 2টো। বর্ধমান স্টেশন একেবারে ফাঁকা। শেষ ট্রেনটা মিনিট 10 আগেই ছেড়ে গেছে। কিন্তু এক প্ল্যাটফর্মে বসে থাকা এক বৃদ্ধ চাওয়ালার চোখে পড়ল। একটা মেয়ে ধীরে ধীরে রেল লাইনের ধারে হেঁটে যাচ্ছে, মাথা নিচু, পা ঘষ্টে ঘষ্টে চলেছে। বর্ধমান স্টেশনের পুরনো এক কাহিনী আছে। এক মেয়ের মৃত্যু হয়েছিল এই স্টেশনে। রাতের শেষ ট্রেন ধরার জন্য ছুটতে ছুটতে সে রেল লাইনে পড়ে যায়। সেই ট্রেনের নিচে পিষে তার মৃত্যু হয়। লোকেরা বলে মাঝে মধ্যে রাতের শেষে সেই মেয়েটাকে দেখা যায়, মাথায় লম্বা খোলা চুল, সাদা সালোয়ার কামিজ পরে, ধীরে ধীরে হাঁটে, কারো দিকে না তাকিয়ে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যেদিনই কেউ তাকে দেখে পরদিন স্টেশনের কাছাকাছি কারো না কারো অস্বাভাবিক মৃত্যু হয়। আমি সেই রাতে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি ওই মেয়েটা 1 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে। ডাক দিলাম, মা, এই সময় এখানে কি করছো? কিন্তু সে কোনো উত্তর দিল না। এক ঝটকায় চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এরপরের দিন সকালে খবর এলো, এক কলেজ ছাত্র স্টেশনের বাইরে দুর্ঘটনায় মারা গেছে। পুলিশও খুঁজে পায়নি কোনো ট্রেস। তাই যারা বর্ধমান স্টেশনের রাতে একা থাকেন, সাবধান। হয়তো আপনি একদিন দেখে ফেলবেন সেই হেঁটে যাওয়া সাদা কাপড় পরা মেয়েটিকে। এই গল্পটা কি সত্যি না গুজব সেটা কেউ জানে না। তবে এমন অনেকেই আছে যারা শপথ করে বলে তারা নিজের চোখে দেখেছে। আপনিও কি এমন কিছু অভিজ্ঞতা পেয়েছেন? নিচে কমেন্টে লিখে জানান।